হনুমান ৮ অপহরণকারীকে চুপ করিয়ে দেওয়া। আজ একটি পায়রা লঙ্কা শহরের চারপাশে নীরবে উড়ে বেড়াচ্ছে। এমন নয় যে পায়রা অন্য দিনগুলিতে উড়ে যায় না, কিন্তু এই পায়রাটি ছিল একটি গোপন পায়রার মতো। এটি একটি উদ্দেশ্য নিয়ে লঙ্কায় এসেছিল। এটি নীরবে সবকিছু পর্যবেক্ষণ করছিল। এর উদ্দেশ্য ছিল রাবণের প্রাসাদ। এটি রাবণের ব্যক্তিগত পরিষদ কক্ষের একেবারে গভীরে প্রবেশ করেছিল। এটি দেখতে আশ্চর্যজনক ছিল। সময় নষ্ট করার মতো সময় ছিল না, দেখার মতো কিছুই অবশিষ্ট ছিল না। পায়রাটি সমুদ্র পেরিয়ে ১০০ যোজন উড়ে রামের পায়ের কাছে এসেছিল। এটি হাঁপাতে হাঁপাতে কাঁদতে কাঁদতে বলল, ওহ। পায়রাটি রূপান্তরিত হয়েছিল এবং বিভীষণ তার স্থান দখল করেছিল। তার মুখে একটি জরুরি অভিব্যক্তি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে সমস্ত নেতারা জড়ো হয়েছিলেন। হে রাম, আপনার জীবন গুরুতর বিপদে পড়েছে। রাবণ আমার সর্বদা ভয়ের পরিকল্পনা তৈরি করেছে। এটি সম্ভবত আমাদের সবচেয়ে বড় পরীক্ষা। এটি আমাদের ধারণার চেয়েও জটিল। আমাদের অবশ্যই আমাদের জ্ঞান একত্রিত করতে হবে এবং সত্যিকার অর্থে এক হতে হবে। উপস্থিত সকলেই তার সতর্কবার্তার প্রকৃত অর্থ বোঝার চেষ্টা করছিলেন। পুরো ঘটনা জুড়ে রামকে খুব শান্ত দেখাচ্ছিল। তিনি শান্তভাবে বললেন, তোমার জ্ঞান, মহাপুরুষদের অভিজ্ঞতা এবং হনুমানের ক্ষমতার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। তুমি যা করতে চাও, আমি আনন্দের সাথে তা করব। এইভাবে রাম লক্ষ্মণকে নিয়ে রওনা দিলেন। পুরো বানরবাহিনী তৎক্ষণাৎ কাজে নেমে পড়ল। প্রথমে পরিস্থিতি বিশৃঙ্খল মনে হচ্ছিল, কিন্তু যখন সবাই তাদের অবস্থান নেয়, তখন স্পষ্টতই এটি একটি দুর্দান্ত কৌশল ছিল। বানরবাহিনীকে দুর্গ প্রাচীরের আকারে সাজানো হয়েছিল, মাঝখানে খালি এবং খোলা রেখে। এইভাবে সেনাবাহিনীর প্রতিটি সদস্য দেয়ালের একপাশে দাঁড়িয়েছিল এবং সকলের দৃষ্টি সুগ্রীব এবং অঙ্গ দ্বারা সুরক্ষিত মধ্যম অংশের দিকে নিবদ্ধ ছিল। এটি সম্পন্ন হওয়ার পরে পরিকল্পনার দ্বিতীয় এবং সবচেয়ে জটিল অংশটি কার্যকর করা শুরু হয়েছিল। শুধু হনুমান এবং বিভীষণ দেয়ালের বাইরে দাঁড়িয়েছিলেন। হনুমান তার লেজ ছড়িয়ে দিতে শুরু করেছিলেন। তার লেজ সেনাবাহিনীর প্রাচীরের চারপাশে ঘুরতে শুরু করেছিল। একটি সম্পূর্ণ বৃত্তের পরে লেজটি আরও প্রসারিত হয়েছিল, পূর্ববর্তীটির উপরে আরেকটি স্তর তৈরি করেছিল। এইভাবে একের পর এক স্তর তৈরি হয়েছিল। শীঘ্রই সমগ্র সেনাবাহিনী হনুমানের লেজের প্রাচীরের মধ্যে পৌঁছে গেল। ২ স্তর বিশিষ্ট একটি দুর্গ তৈরি করা হলো। দুর্গে প্রবেশ এবং প্রস্থান করার জন্য কেবল একটি ছোট দরজা ছিল। হনুমান নিজেই এই প্রবেশপথটি পাহারা দিতেন। যখন রাম এবং লক্ষ্মণ তাদের ভ্রমণ থেকে ফিরে আসেন, সেনাবাহিনী তাদের বুদ্ধিমত্তা এবং ব্যক্তিগত অসুবিধা নির্বিশেষে তাদের সেবার প্রতি অটল নিষ্ঠা দেখে অবাক হয়ে গেল। বিভীষণ তাদের দুর্গের দেয়ালের ভেতরে নিয়ে গেলেন। রাম ও লক্ষ্মণ প্রবেশ করার সাথে সাথে বানরের পুরো ভেতরের প্রাচীর শ্রদ্ধার সাথে মাথা নত করল। বিভীষণ ব্যাখ্যা করলেন যে এই ব্যবস্থাটি পাশ থেকে সুরক্ষা প্রদান করেছে, কিন্তু আকাশ এখনও নিরাপদ ছিল না। তিনি রামকে আকাশ থেকে সুরক্ষা প্রদানের জন্য সুদর্শন চক্রকে ডেকে পাঠাতে বললেন। রামের এক নজরে বিষ্ণুর সুদর্শন চক্রটি ভিতরে চলে গেল। উজ্জ্বল চক্রটি দুর্গের চারপাশে ঘুরতে শুরু করল, আকাশ থেকে রক্ষা করল। খুব স্পষ্ট নির্দেশ দেওয়ার পর বিভীষণ রামকে ব্যাখ্যা করলেন যে এই সবই কেবল রাম ও লক্ষ্মণকে সেই রাতে ভালো ঘুমাতে দেওয়ার জন্য। রাম ও লক্ষ্মণ হেসে উঠলেন। রাতে ভালো ঘুমানোর এটি একটি খুব জটিল উপায় বলে মনে হয়েছিল। তাদের রসবোধ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি শান্ত করেছিল। বিভীষণ কৌশলে সুগ্রীব এবং অঙ্গদকে দুর্গের প্রাচীরের মাঝখানে স্থাপন করেছিলেন, যাতে কেউ যদি সমস্ত সুরক্ষা স্তর ভেঙে রামের কাছে পৌঁছাতে সক্ষম হয়, তবুও তাদের যুদ্ধের জন্য 2টি শক্তিশালী পরাশক্তি থাকবে। সুগ্রীব এবং অঙ্গদ মাটিতে বসেছিলেন। রাম এবং লক্ষ্মণ মাটিতে শুয়েছিলেন, তাদের মাথা 2 বানর নেতার কোলে ছিল। ইতিমধ্যে হাজার হাজার সতর্ক মানুষের দৃষ্টির আড়ালে একটি অন্ধকার ছায়া এলাকাটি ঢেকে ফেলেছিল। এটি ছিল রাবণের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। আসলে এটি ছিল রাবণের শেষ পরিকল্পনা। বিভীষণ ঘটনাক্রমে জানতে পারেন যে শ্রীলঙ্কায় রাবণ এবং মহিরাবণের মধ্যে একটি গোপন বৈঠক হয়েছে।
বিশ্বের সমস্ত রাক্ষস মহিরাবনের জাদুকরী ক্ষমতা সম্পর্কে জানতেন। আসলে তিনি মায়াদেবীকে বেঁধে রেখেছিলেন এবং সুদর্শন চক্র জ্বলতে দেখার সাথে সাথে তিনি জানতেন যে বিভীষণ কাজ করছেন। কিন্তু তার কাছে বিভীষণ সর্বদা একটি শিশু ছিলেন। একটি শিশু দূরদর্শিতা দেখায়, দুর্গ থাকুক বা না থাকুক, রাম ও লক্ষ্মণ এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যাবে। এই ভেবে মহিরাবন দুর্গের দিকে এগোতে শুরু করলেন। তিনি এগিয়ে যেতে যেতে তার রূপ রামের পিতা দশরথের রূপে পরিবর্তিত হয়ে গেল। হনুমান ফটকে রামের জন্য অপেক্ষা করতে করতে বিভীষণকে টহল দিতে দেখলেন। বিভীষণ যখন হনুমানকে অতিক্রম করে কোণে ঘুরে দাঁড়ালেন, তখন রূপান্তরিত রাজা দশরথ প্রবেশ করলেন। ওহে বানর, আমি রাজা দশরথ। আমি আমার পুত্র রাম ও লক্ষ্মণকে দেখতে এসেছি। বহু বছর ধরে আমি অযোধ্যায় ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারছি না। আমি শুনেছি যে তারা এই দুধের প্রাসাদে আছে। তুমি কি আমাকে আমার পুত্রদের সাথে থাকতে দেবে? দশরথের এই কথাগুলি হনুমানকে স্পর্শ করেছিল। বিভীষণের কথাগুলি প্রতিধ্বনিত হয়েছিল। তিনি ছিলেন মায়ার মালিক। কোনো ঝুঁকি নিতে না চাওয়া এবং রাজা দশরথকে অপমান করতে না চাওয়ায় হনুমান নিরাপদ পথ বেছে নিলেন। বিভীষণ আসুন, তিনি এই দুর্গের দায়িত্বে আছেন। তিনি অনুমতি দিলেই আমি আপনাকে ভেতরে নিয়ে যাব। এই কথা শুনে দশরথ ক্ষমা চাইলেন এবং বললেন যে বিভীষণ ফিরে না আসা পর্যন্ত তিনি কয়েক মিনিটের মধ্যে ফিরে আসবেন। বিভীষণ এলে হনুমান দশরথকে তার আগমনের কথা জানালেন। বিভীষণ তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন এবং বললেন, তোমার বাবা যদি আসেনও, আমার অনুমতি ছাড়া তাকে ভেতরে ঢুকতে দেবেন না। এই কঠোর সতর্কীকরণের মাধ্যমে তিনি চারদিকে টহল দিলেন। বিভীষণ চলে যাওয়ার সাথে সাথে রামের ভাই ভরত এসে পৌঁছালেন। তিনিও রামের সাথে দেখা করার জন্য একই অনুরোধ করলেন। হনুমান বিনয়ের সাথে বিভীষণকে ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করতে বললেন। ভরত তাড়াহুড়ো করে চলে গেলেন। বিভীষণ ফিরে এসে ভরতকে তার আগমনের কথা জানালে তিনি একই নির্দেশ পুনরাবৃত্তি করলেন। তোমার বাবা যদি আসেনও, আমার অনুমতি ছাড়া তাকে ভেতরে ঢুকতে দেবেন না। কিছুক্ষণ পর রামের মা কৌশল্যা এসে চলে গেলেন। তারপর সীতার বাবা জনক এসে পৌঁছালেন। হনুমান দুর্গে প্রবেশ করতে অস্বীকৃতি জানালে তিনি হনুমানের সাথে তর্ক শুরু করলেন। ততক্ষণে একটা জোরে গর্জন শোনা গেল এবং জনক হঠাৎ গরুটিকে নিয়ে পালিয়ে গেল। বিভীষণ দুর্গের অপর প্রান্ত থেকে বেরিয়ে এলেন। তার সাহস দেখে হেসে উঠলেন। তিনি আবার হনুমানকে সতর্ক করে দিলেন, তোমার বাবা যদি আসেনও, আমার অনুমতি ছাড়া তাকে ভেতরে ঢুকতে দেবেন না। বিভীষণ আবার টহল দিতে শুরু করলেন। এই অভিজ্ঞতার পর হনুমান সিদ্ধান্ত নিলেন যে বিভীষণ ফিরে না আসা পর্যন্ত যে কেউ আসবে তাকে ধরবেন। যদি তিনি সত্যিই ছদ্মবেশে মহিরাবন হন, তাহলে তাকে দ্রুত ধরাই ভালো হবে। বিভীষণ আবার ফিরে এলেন। হনুমান বিভ্রান্ত হয়ে পড়লেন। তিনি এত তাড়াতাড়ি কিভাবে ফিরে এলেন? তিনি একটু দেরিতে ফিরে এলেন। হনুমানের মুখের বিভ্রান্ত ভাব দেখে বিভীষণ বললেন, হে হনুমান, আমি বুঝতে পারছি যে এই রাতটি আমার প্রত্যাশার চেয়েও জটিল হবে। রাম এবং লক্ষ্মণের আমাদের সতর্কতার চেয়েও বেশি সুরক্ষার প্রয়োজন। আমার কাছে একটি বিশেষ পবিত্র সুতো আছে যা আমি তাদের হাতে বেঁধে রাখতে চাই যাতে তারা যে কোনো খারাপ নজর থেকে রক্ষা পায়। ভাইদের বেঁধে আমি ফিরে না আসা পর্যন্ত তোমাকে সতর্ক থাকতে হবে। মহিরাবন এখন পূর্ণ গতিতে। এই বলে বিভীষণ হনুমানের পিঠে চাপড় মারলেন, হনুমানকে বিভ্রান্ত করলেন এবং একটি ধূর্ত হাসি দিয়ে দুর্গে প্রবেশ করলেন। হনুমান তখনও কিছুই বুঝতে পারলেন না। আজ সবকিছুই যেন মায়া। দুর্গে প্রবেশকারী বিভীষণ নিজেকে বিশ্রামরত রাজপুত্রদের মধ্যে আবিষ্কার করলেন। তিনি তার হাত খুলে দিলেন, হাত দুটিকে তার মুখের সামনে আড়াআড়িভাবে ধরে রাখলেন, মুখ থেকে বাতাস বের করে ঘুরলেন। দ্রুত একটি সূক্ষ্ম গোলাপি গুঁড়ো বেরিয়ে এলো। তারা প্রতিক্রিয়া জানাতে পারার আগেই সেখানে দাঁড়িয়ে থাকা সমস্ত বানর অজ্ঞান হয়ে পড়ে গেল।
সুগ্রীব এবং অঙ্গদ তাদের নাক স্পর্শ করার আগেই তাদের আসন থেকে ওঠার সময় পাননি। অস্ত্র হাতে শুয়ে থাকা বানর সেনাবাহিনীর চিৎকার দুর্গের বাইরে স্পষ্ট শোনা যাচ্ছিল। হনুমান ভয় পেয়ে গেলেন। তিনি ভেতরে দৌড়াতে চাইলেন, কিন্তু নিজের জায়গা থেকে উঠতে পারলেন না। ইতিমধ্যে বিভীষণ তার টহলে ছিলেন। তিনি ঘূর্ণিঝড় থেকে সবেমাত্র ফিরে এসেছেন। এখানে কি হচ্ছে? তিনি সবেমাত্র এসেছিলেন। যদি বিভীষণ এখানে থাকেন, তাহলে কে ভেতরে এসেছে? যদি বিভীষণ এখানে থাকেন, তাহলে কে? হনুমান বিভীষণকে কাঁধে ধরে জোরে জোরে নাড়াতে শুরু করলেন। যদি আপনি এখানে থাকেন, তাহলে রামের হাতে সুতো বাঁধতে কে গিয়েছিল? আপনি কে? রামকে বন্দী করে রাবণকে পরাজিত করার জন্য কি আপনার পরিকল্পনা ছিল? তুমি একজন দানবীর মতো আচরণ করেছ। সর্বোপরি তুমি একজন রাক্ষস। তুমি কেন এটা করলে? বিভীষণ তৎক্ষণাৎ রামের জন্য চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু হনুমান তাকে শক্ত করে ধরে রাখলেন। তিনি 1 ইঞ্চিও নড়তে পারলেন না। হনুমা, বুঝতে চেষ্টা করো। আমি আসল বিভীষণ। মহিরাবণ ভেতরে চলে গেছে। রাম বিপদে পড়েছেন। আমি যদি কোনোভাবে রামকে প্রতারণা করে থাকি, তাহলে আমি অবশ্যই একজন ব্রাহ্মণ বা গরু হত্যার পাপে দোষী। তিনি যথাসাধ্য ব্যাখ্যা করার চেষ্টা করলেন। হনুমান বিভীষণের কথায় মুগ্ধ হননি। একজন রাক্ষস কেন একজন ব্রাহ্মণ বা গরুর মৃত্যু নিয়ে চিন্তিত হবে? হনুমান তার নির্দোষতা বিশ্বাস করেন না বুঝতে পেরে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করলেন, এবং তারপর বললেন, হনুমা, সাবধানে ভাবো। আমি কিভাবে রাবণের গুপ্তচর হতে পারি? রাবণের কতজন কর্মকর্তাকে আমি তোমাকে হত্যা করতে সাহায্য করেছি? রাবণের কতজন পরিকল্পনা আমি তোমার জন্য ব্যর্থ করেছি? আমি আমার নিজের ছেলেকে যুদ্ধে মরতে দিয়েছি। আমার সততার আর কি প্রমাণ দরকার? সন্দেহ করার সময় নয়, এখনই রামের সহযোগিতা এবং সেবা করার সময়। রামের এখন আমাদের প্রয়োজন। বিভীষণের কথায় শক্তি খুঁজে পেয়ে হনুমান তার হাতের মুঠো আলগা করে দিলেন। তার হৃদয় দুঃখে ভরে গেল। তিনি একটি গুরুতর ভুল করেছিলেন। তিনি কেবল ভুল ব্যক্তিকে ঢুকতে দিয়েছিলেন তা নয়, তিনি সঠিক ব্যক্তিকে সন্দেহও করেছিলেন। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে বিভীষণ দুর্গে প্রবেশ করেন এবং কিছুক্ষণ পরে হনুমান তাকে অনুসরণ করে দুর্গটি ভেঙে ফেলেন। তার সামনের দৃশ্যটি ভয়াবহ ছিল। সমস্ত বানর অজ্ঞান হয়ে পড়েছিল। মাঝখানে সুগ্রীব এবং অঙ্গন ঘুমিয়েছিল, তাদের পা বাঁকানো ছিল, যা ইঙ্গিত দেয় যে তাদের জাগ্রত হওয়ার কোনো সম্ভাবনা নেই। সবচেয়ে দুঃখজনক বিষয় ছিল যে রাম এবং লক্ষ্মণ অদৃশ্য হয়ে গিয়েছিলেন। যেখানে তারা বিশ্রাম নিয়েছিলেন, সেখানে একটি অন্তহীন সুড়ঙ্গ ছিল। বিভীষণ সমস্ত আশা হারিয়ে গেছে বলে অনুভব করে কেঁদে ফেললেন এবং জোরে কাঁদলেন। তার দুঃখ এবং হতাশা সত্ত্বেও হনুমান সমস্ত বানর যোদ্ধাদের চেতনা ফিরে পেতে সাহায্য করার জন্য তাদের মুখে জল ছিটিয়ে দিলেন। শীঘ্রই সমস্ত বানর কাঁদতে শুরু করল, কারণ তারা তাদের জীবন হারিয়েছিল। তাদের কেউই স্পষ্টভাবে ভাবতে পারছিল না এটা অসম্ভব ছিল। বীর বললেন, আমরা হনুমানকে রামের খোঁজে পাঠাবো। তিনি এমন এক জগতে আছেন যেখানে প্রবেশ করা অসম্ভব। সব বানর একমত হল যে হনুমানই দুঃখের একমাত্র বন্ধু। উপস্থিত সকলের আশীর্বাদ পাওয়ার পর হনুমান মাথা উঁচু করে সুড়ঙ্গে ঝাঁপিয়ে পড়লেন। প্রথম কয়েক সেকেন্ডের জন্য এটি ছিল একটি মুক্ত পতন, কিন্তু তারপর একটি শক্তি তাকে টেনে নামাতে শুরু করে। গতি বৃদ্ধি পেল এত দ্রুত যে বায়ুপুত্রও হার মানতে পারল না। হঠাৎ সেই গ্রিড থেকে লাফিয়ে মাটিতে পড়ে গেল। শক্তি তাকে কিছুক্ষণের জন্য গড়িয়ে পড়তে বাধ্য করল, তারপর তার ভারসাম্য ফিরে পেল। যখন হনুমান বুঝতে পারল যে তার সাথে কি ঘটতে চলেছে, তখন সে পড়ে যাওয়া এড়াতে একটি সাধারণ বানরে রূপান্তরিত হলো এবং দ্রুত তার ভারসাম্য ফিরে পেল। চারপাশে তাকিয়ে সে নিজেকে জাদুর শহর পাদালোকে আবিষ্কার করল। সে গোপনে একটি গাছে উঠে অদ্ভুত জায়গাটি পরিদর্শন করল। আরোহণের সময় একটি ডাল ভেঙে পড়ে গেল এবং সকলের দৃষ্টি আকর্ষণ করল। হঠাৎ সকলের মনোযোগ ছোট্ট বানরের দিকে নিবদ্ধ হল। একজন লোক বলল, এই প্রথম আমি পাতালে একটি বানর দেখলাম।
আমি ভাবছি এটি কোথা থেকে এসেছে। একজন বৃদ্ধ মহিলা, যিনি দূর থেকে দেখছিলেন, একটি গাছের কাছে গিয়ে নাটকীয়ভাবে চিৎকার করে বললেন, আমাদের রাজা মারা গেছেন, এই শহর ধ্বংস হয়ে গেছে। এই কথা শুনে তার চারপাশে ভিড় জড়ো হলো। সে বানরের দিকে আঙুল তুলে তার বুকে আঘাত করল। যখন জনতা জড়ো হলো, সে কি বলতে যাচ্ছে তা শোনার জন্য, সে তার নাটক চালিয়ে গেল। আমাদের রাজার একটি গোপন রহস্য আছে যা সে আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছে। সে অভিশপ্ত বলেছিল যে যেদিন মানুষ এবং বানর উভয়ই এই শহরে প্রবেশ করবে, সেদিন রাজা মারা যাবে এবং শহর ধ্বংস হয়ে যাবে। আজ সকালে আমি শুনেছি যে রাজা দুজন সুদর্শন পুরুষকে স্বাগত জানিয়েছেন, এবং এখন এই বানরটি শহরে প্রবেশ করেছে। আমি তোমাকে অনুরোধ করছি, তুমি তোমার কাজ শেষ করে অবিলম্বে শহর ছেড়ে চলে যাও, নিজেকে বাঁচাও, আর রাজা যেন তাকে রক্ষা করেন। বানর আনন্দে লাফিয়ে উঠল। ওই দুই সুদর্শন পুরুষ নিশ্চয়ই ভগবান রাম এবং লক্ষ্মণ। দর্শকদের মধ্যে বিশৃঙ্খলা বাড়তে থাকায় সে তাদের দেখতে পেল না। সে এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে একটি সুন্দর হ্রদে পৌঁছে গেল। সেখানে সে দেখতে পেল যে বেশ কয়েকজন মহিলা জল আনতে আসছে। একদল উত্তেজিতভাবে কথা বলছিল। সে তাদের কথোপকথন শুনল। আজ প্রাসাদে কি হচ্ছে? ভিতর থেকে গান কেন ভেসে আসছে? আমি কখনো ব্রাহ্মণদের এত খুশিতে ভেতরে গিয়ে এত উপহার গ্রহণ করতে দেখিনি। তুমি কি আমাকে ভেতরের গল্পটা বলতে পারো? একজন কৌতূহলী মহিলা প্রাসাদের ভেতরের কক্ষে কর্মরত এক বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন। এটা খুবই গোপন, কাউকে বলার সাহস করো না। সন্ধ্যায় দেবী মহামায়ার জন্য একটি বিশেষ যজ্ঞ হবে। মানবলি, রাজা দুই সুন্দরী মহিলাকে অপহরণ করেছেন। চলমান, হনুমান নয়।